আসসালামু আলাইকুম। মানে ভালো দামে কম ভালোবিডি.com এই প্রত্যয় নিয়ে আফিফা ইনকিউবেটরের একটি উইং আমরা নতুন করে চালু করেছি। আপনাদের জন্য এই সাপোর্টটা থেকে আমরা দেওয়ার চেষ্টা করব এখন থেকে সম্পূর্ণ তথ্যভিত্তিক উপাত্তগুলো, এবং আপনারা যে বিষয়গুলো জানতে চান আসলে সেই বিষয়গুলোতে কী কী ধরনের ভুলগুলো হয়ে থাকে সেইগুলো আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আজকে আমাদের সামনে এক ভাই আছেন যিনি একটি মেশিনের জন্য এসেছেন। আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কী ধরনের মেশিন তিনি খুঁজছেন, কেন খুঁজছেন, এই বিষয়গুলো আমাদের প্রতিদিনের দ্বন্দ্ব বা তথ্য উপস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো সেগুলো কিন্তু এই ভিডিওতে পুরোপুরি উঠে আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আমাদের কাছে একটা ইনকিউবেটরের জন্য এসেছেন। জি। এই ইনকিউবেটরটা আপনি কোথায় ব্যবহার করবেন? বাসাতে, পাবনায়। আপনি নিশ্চয়ই নিজে ব্যবহার করবেন না? জি, আমি নিজে ব্যবহার করবো, বড় ভাই আছে। আচ্ছা, আপনি এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে শিক্ষকতার সাথে জড়িত আছেন, যেটুকু আপনি বলেছেন। তো আপনি যে জায়গাটাতে জড়িত আছেন সেখান থেকে আপনার নিজের যে জায়গাটাতে আপনি খামার করবেন সেই জায়গাটার ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু? অনেক দূরের রাস্তা। অর্থাৎ সেদিক থেকে আপনি যদি আপনার নিজের প্রফেশনে থাকেন, যেখানে আপনি কাজ করছেন, সেখান থেকে তো আপনি বাড়িতে সেই কাজটা করতে পারবেন না নিশ্চয়ই, তাই না? সেই কাজটা অন্য কাউকে দিয়ে আপনি করাবেন, তাই তো? তো সেই ক্ষেত্রে আপনার যে কাজটি আপনি আরেকজনকে দিয়ে করাবেন, সেই কাজটা থেকে আপনি এটার রেজাল্ট কতটুকু পেলেন সেটা কিসের উপরে নিরূপণ করবেন আপনি? মূলত আমার বড় ভাই কাজটা করবে। আচ্ছা, তার মানে যিনি কাজ করবেন তাকে এই বিষয়টাতে ঠিক মতো বুঝে শুনে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি কি ধরনের মেশিন খুঁজতেছেন? আমি মেশিন খুঁজতেছি যেটা ভালো হবে আর কি। এটা কি অটোমেটিক চাচ্ছেন? অটোমেটিক চাচ্ছি আর কি। না ম্যানুয়াল চাচ্ছেন? অটোমেটিকটা চাচ্ছি। অটোমেটিকটা চাচ্ছেন। কত ডিম আপনি ফোটানোর চিন্তা করছেন? আপাতত 300 ডিম অথবা 276 ডিম। একসাথে আপনি 300 ডিম বা 276 ডিম ফোটাতে চাচ্ছেন? সেই ক্ষেত্রে আপনার এই ডিমগুলো তো আপনার নিজের কোনো মোরগ মুরগি নেই, আপনাকে বাইরের থেকে সংগ্রহ করতে হবে। তাহলে একসাথে যদি আপনি 300 ডিম বসাতে চান তাহলে আপনার কিন্তু মেশিনের প্রয়োজন 300 ডিমের স্যাটার, 300 ডিমের হ্যাচার। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমরা এখানে একটু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যে মেশিনগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা মেশিন আপনাদেরকে দর্শক সহ সবাইকে দেখাই। আমাদের এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে 300 স্যাটার, এবং এখানে নিচে কিন্তু হ্যাচার আছে একটি, মানে 100 ডিম আপনি হ্যাচিং করতে পারবেন। যখন আপনি উপরে 100 ডিম দিবেন, তার 6 দিন পরে বা 7 দিন পরে আবার 100 ডিম দিবেন, তার 6 দিন পরে বা 7 দিন পরে আবার 100 ডিম দিবেন, তাহলে হিসাব করেন তৃতীয় ডিম যখন আপনি দিলেন তখন প্রথম ডিমের বয়স কিন্তু 7 দিন, এবং তার আগে যে ডিমটি দেওয়া ছিল তার বয়স কিন্তু 14 দিন হয়ে গিয়েছে। তো এই ডিমটার বয়স যেদিন 18 দিন হবে সেদিন শেষ হওয়ার পরে 19 দিনের দিন ডিমটা কিন্তু হ্যাচিংয়ে নামিয়ে দিতে হবে। এখন যখন আপনি হ্যাচিংয়ে 100 ডিম নামালেন তখন আবার নতুন করে 100 ডিম এখানে দেওয়ার সুযোগ হবে, এবং যখনই আপনি 100 ডিম নতুন করে দিচ্ছেন তার 4 থেকে 5 দিন পরে কিন্তু বাচ্চাটা বের হবে। এখন 100 ডিম দিলে 100 ডিমের বাচ্চা কখনোই বের হবে না। তার মধ্যে থেকে কিছু বাউ ডিম থাকবে, সেই ডিমগুলো বাদ যাবে। যে ডিমগুলো থেকে কিছু বাচ্চা নষ্ট হতে পারে, মারা যেতে পারে, সেই ডিমগুলো বাদ যাবে। এখন আমরা সাধারণত দেখি যে এই ধরনের মেশিনগুলোতে আপনারা বিভিন্ন জায়গায় যে মুরগির ডিমগুলো ফুটিয়ে থাকেন তার মধ্যে 70 থেকে 80% ডিম বাচ্চা হিসেবে উৎপাদন হয়। তাহলে 100 ডিম বসালে আপনি 80 থেকে 70টা বাচ্চা পেলেন। এটা কিন্তু প্রতি 1 সপ্তাহ পর পর আপনি পাবেন। তার মানে আপনি কিন্তু একসাথে 300 ডিমের বাচ্চা কিন্তু পাবেন না। আপনার যদি 300 ডিম একসাথে ফোটাতে হয় এই ধরনের 300 স্যাটার লাগবে এবং 300 হ্যাচার লাগবে। একসাথে 300 ডিম বসাতে হবে এবং এই একসাথে 300 ডিম নামাতে হবে। আমরা কিন্তু সবচেয়ে বেশি ভুল করে থাকি এই জায়গাটাতে। হিসাবে আমাদের ভুলটা সবচেয়ে বেশি হয়। এই জায়গাটুকু যদি আমরা ঠিক করতে পারি অনায়াসে কিন্তু আমরা আমাদের কর্মকৌশল নিরূপণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার মেশিনের প্রয়োজন হবে 600 ডিম ক্যাপাসিটির একটি মেশিন, তার মানে 300 স্যাটার 300 হ্যাচার। নিশ্চয়ই বুঝতে পারছেন? তার মানে আপনি যে চিন্তা করছিলেন 175 বা 176 বা 276 ডিমের একটা মেশিন নিয়ে আপনি তাতে মেশিনে একসাথে 276টা ডিম ফোটাবেন, সেটা কিন্তু সম্ভব না। সেখানে 88 ডিমের 2টা ট্রে থাকবে। আপনি চাইলে 9 দিন পর পর ট্রেগুলোতে প্রথমে 88 ডিম বসাতে পারবেন, তারপরে 88 ডিম বসাতে পারবেন, কেননা নিচে জায়গা আছে 88 থেকে 100 ডিম হ্যাচিং করার।
অতএব আপনি নিশ্চয়ই আপনার কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনি কি চিন্তা করছেন? পরামর্শ করে দেখা যাক কোনটা নেওয়া যায়। তার মানে এখন আপনাকে আবার নতুন করে পরামর্শ করতে হবে যে আসলে কি করা উচিত। তো আপনি যেহেতু বাণিজ্যিক কাজকর্ম করতে চাচ্ছেন, এগুলোকে কি আপনি ডিম না বাচ্চার জন্য পালবেন? দুইটাই, ডিম বাচ্চা। অর্থাৎ এদেরকে বড় করে এদের থেকে ডিম পাড়াবেন অথবা বাচ্চা সেল দেব, এবং বাচ্চা সেল দেওয়ার চিন্তা করছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ধরনের একটা 300 ডিমের মেশিন যদি আপনি নিতে চান, তাহলে 300 ডিমের স্যাটার, 300 ডিমের হ্যাচার লাগবে। এবং যখন আপনি প্রথম বাচ্চা উৎপাদন করবেন, তখন সেখান থেকে আপনার 250 বাচ্চা উৎপাদন হলে সেখান থেকে এই বাচ্চাটাকে আপনাকে কমপক্ষে 5 মাস থেকে 5.5 মাস পর্যন্ত পালতে হবে ডিমের জন্য। যখন 5.5 মাস পর্যন্ত আপনি ডিমের জন্য পালবেন, তারপর কিন্তু সেখান থেকে আপনি ডিম পাবেন। এবং মনে রাখবেন, এই 250 ডিমের বাচ্চা সব কিন্তু আপনার পরিপূর্ণভাবে মুরগি হবে না। আমরা সাধারণত হিসাবে দেখি 60-40, অর্থাৎ 60টা মুরগি হলে 40টা মোরগ হয়। সেক্ষেত্রে আপনার 250 থেকে প্রায় 150 কাছাকাছি আপনি মুরগি পেতে পারেন। তার মধ্যে থেকে বাছাই করে যদি আপনি 70 থেকে 100টা মুরগি রাখেন, তাহলে এই 70 থেকে 100টা মুরগির থেকে আপনি প্রতিদিন 50 থেকে 70টা ডিম পেতে পারেন। এবং গড়ে এই 70টা ডিম যদি আপনি 5 দিনের ডিম সংগ্রহ করেন, তাহলে 350টা ডিম হয়। তার থেকে বাছাই করে আপনি 300 করে ডিম আপনি একসাথে বসাতে পারবেন। কখনোই 5 দিনের বেশি সংগ্রহ করা ডিম আপনারা মেশিনে একসাথে বসানোর চেষ্টা করবেন না। তাতে করে ফার্টিলিটির রেটটা যেমন কমবে, তেমন আপনার হ্যাচিং রেটটাও কিন্তু কিছুটা হলেও খারাপ আসবে। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে ডিম যেদিন পেরেছে ওই দিন ছাড়া আগের 5 দিনের সংগ্রহ ডিম যদি আপনি মেশিনে দেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এবং মেশিনে দেওয়ার ক্ষেত্রেও নিয়মটা খুবই সহজ। আমাদের এই ভালো বিডির যত মেশিনগুলো রয়েছে, সেই মেশিনগুলোতে আপনি ডিম বসানোর পরে প্রথম 18 দিন স্যাটারে থাকবে। 18 দিনের পরে 19 দিনের দিন স্যাটার থেকে হ্যাচারে নেমে যাবে। এই স্যাটারে যখন থাকবে, তখন তাপমাত্রা থাকবে 37.7, আর্দ্রতা থাকবে 60। আচ্ছা আচ্ছা। যখনই হ্যাচারে নেমে যাবে, তখন আপনার কোনো পরিবর্তন না করে শুধুমাত্র হ্যাচারের ডিমগুলোতে প্রতিদিন 3 থেকে 4 বার পানি দিয়ে স্প্রে করে দিবেন। অনায়াসে আপনার খুব সহজভাবে আপনার বাচ্চাগুলো ডিম মুখ ফেটে বের হয়ে আসবে। অনেকের যে সমস্ত ডিমে বাচ্চা মারা যাওয়ার সমস্যাগুলো দেখা যায়, সেগুলো থেকে কিন্তু আপনি প্রতিহত করতে পারবেন। তো আশা করছি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যটি ছিল আপনাদের পুরোপুরি এই বিষয়টি দেখানো যে ভালো বিডি আপনাদেরকে শুধু প্রোডাক্ট দিয়েই সহযোগিতা করে না, তার পাশাপাশি পুরোপুরি যত ধরনের সেবা রয়েছে সেই সেবাগুলো প্রদান করে থাকে। তো এই ধরনের চমৎকার মেশিনগুলো আমাদের কাছে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। বিশেষ করে 60 ডিমের এই ককশিটের মেশিনগুলো, তার দাম শুধুমাত্র 1300 টাকা। আমরা সীমিত সময়ের জন্য আপনাদের জন্য এই মেশিনগুলোর দাম রেখেছি 1290 টাকা। এবং পাশাপাশি এখানে 80 ডিমের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলোর দাম মাত্র 2500 টাকা। পাশাপাশি আমরা এখানে বিভিন্ন প্লাস্টিকের যে মেশিনগুলো আপনাদের সামনে রয়েছে, অটো এবং ম্যানুয়াল, সেই মেশিনগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল আপনাদের জন্য রেখেছি। মাত্র 2000 টাকা থেকে শুরু 5000 টাকা পর্যন্ত অটো বেশ কিছু মেশিন রয়েছে। দর্শক, এই ধরনের চমৎকার মেশিনগুলোর জন্য সরাসরি ভালো বিডির সাথে যুক্ত হবেন। আমরা আপনাদের পাশেই আছি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ওয়েবসাইটে সরাসরি ভিজিট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হচ্ছে সেই প্রত্যয় রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।